দেব বেড়া, তুই মার মূল্য বুঝছস? হ্যালো আম্মা, ব্যাংকের থেকে টাকা তুলছি আমি। আরে পাইছি রে, আজকে একটা বড় দিন ভাই ও ব্যাগ আমার সাথে আছে, আমি আইতাছি। আমার ব্যাগ। ভাই, আমার আব্বা হসপিটালে ভর্তি। আমার অনেক কষ্টের টিয়া। বুঝলাম না, আজকে একটারও খবর নাই। যাক, মালিকের একটা ফোন দে। হ্যালো মালিক, আরে আজকে তো একটা বড় জান মারছি, আজকা লালের লাল। কি উনাইলে তুই আমারে আয় পর আসলো তো ওই জায়গা তাই চাইতাছি। আয়ো। উস্তাদ, আজকে কইলাম বড় জান মারছি, আজকে বাঘটা বেশি দোন লাগবো। রে এত টিয়া আই কি করলি তুই? এটা তুই দিয়ে আমার খুশি করে দিলি। তুই কি চাস কো আমার কাছ থেকে? আমি কি চাই না মালিক, আমার শুধু টিয়ার বাঘটা একটু বেশি দোন লাগবো। আর একটা কথা কই, যার টিয়া তার মা অসুস্থ, তার মার অপারেশনের টিয়া। কি উনাইলি তুই? তার মা অসুস্থ? একদিন আমার মা টাকার অভাবে মারা গেছে। আচ্ছা মালিক, ইটা বাদ দিন, আইন টিয়া ভাগ করি। দেব বেড়া, তুই মার মূল্য বুঝছস? মালিক, আপনি আমার সর দিলেন। চপ বেড়া, তুই জানস তার মা মনে হয় হসপিটালে। চল। আমার আম্মা হসপিটালে ভর্তি। এখন আমি কোন মুখ লিয়ে যাব আমার কাছে? ওই মানুষটা বয়ে দিছি। লওয়া যাই। এই যে ভাই, ভাই, আপনি আমার মার জীবন বাঁচাইছেন ভাই। ভাই হ্যাঁ, আমার লোক কই এ বুঝছে না। একদিন টাকার অভাবে আমার মা মারা গেছিল। চলেন আপনার মার কাছে যাই। একজন মানুষের চোখের পানি কখনো অবহেলা করবেন না। হয়তো সে টাকাটাই ছিল তার প্রিয় মানুষটাকে বাঁচানোর শেষ আশা। মনে রাখবেন, অন্যের কষ্টের কারণ নয়, বরং তার মুখের হাসির কারণ হন। কারণ মানবতাই মানুষের সবচেয়ে বড় পরিচয়।